বিগত রেজিম যেটি ছিল সেই রেজিমকে পাকাপোক্ত করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে সেটি হচ্ছে এই ভুয়া নির্বাচন কমিশন এবং দলদাস একটা নির্বাচন কমিশন। আজকেও তারা বহাল তবিয়তে বসে আছে নির্লজ্জের মতেও, যারা আমি আর ডেমিন নির্বাচন করেছে এবং যারা একসময় দিনের ভোট রাতে করেছে, একসময় বিনা ভোটে এমপি উপহার দিয়েছে। এই তিনটা নির্বাচন কমিশন তো আমরা এরকমই দেখেছি, কিন্তু এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন বোধোদয় হওয়া উচিত, পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। কারণ দুদুকে ওনাদের আত্মীয় স্বজন, ওনাদের সুযোগ সুবিধাভোগী লোকদেরকে বসিয়ে রেখে তৎকালীন বিরোধী দল সহ দেশের মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে। আজকে 18 লক্ষ কোটি টাকা বলেন আর 15 লক্ষ কোটি টাকা বলেন, পাচারকৃত টাকা উদ্ধার করতে হলে, ব্যাংক লুটেরাদেরকে বিচারের সামনে আনতে হলে, সেই সংবাদকর্মী হোক, চিকিৎসক হোক, স্বাস্থ্যের দুর্নীতি বের করতে হলেও, যত সেক্টরে দুর্নীতি হয়েছে, আইসিটির দুর্নীতি বের করতে হলেও অথবা গেটওয়ের দুর্নীতি ধরতে হলেও শক্তিশালী দুর্নীতি কমিশন দরকার। নির্মোহভাবে যারা দায়িত্ব পালন করবে, এই সমস্ত সুবিধাভোগীদেরকে ঝেঁটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি যে এই সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল, তারা তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।